দুই শ্রমিক সংগঠনের বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে অভ্যন্তরীণ বা দূরপাল্লার কোনো রুটেই বাস ছেড়ে যায়নি। এ নিয়ে বিস্তারিত জানবো, চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, একটু জানাবেন, এই যে দুই পক্ষের চাঁদাবাজির ঘটনায় বাস চলাচল বন্ধ, এখন কি পরিস্থিতি? 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। কখন নাগাদ চালু হতে পারে বাস চলাচল? দেখুন, সকাল থেকেই আসলে চাঁপাইনবাবগঞ্জের যে দুটি শ্রমিক সংগঠন আছে তার একটির শ্রমিকরা আসলে এই কর্মবিরতি শুরু করে এবং কর্মবিরতির কারণে আসলে বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ওই শ্রমিক সংগঠন অর্থাৎ ট্রাক, ট্যাঙ্ক লোড এবং কাভার্ড ভ্যান মোটর শ্রমিক ইউনিয়নের যে সংগঠন রয়েছে সেই সংগঠনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে এবং এই সংবাদ সম্মেলনে তারা দাবি করেছেন যে আরও একটি যে সংগঠনটি আসলে অবৈধভাবে রাস্তায় সড়কে হচ্ছে যানবাহন থামে চাঁদাবাজি করছে, চাঁদা আদায় করছে, সেই সংগঠনে যতক্ষণ পর্যন্ত চাঁদা আদায় বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই ধর্মঘট চালিয়ে যাবেন। আমরা প্রশ্ন করেছিলাম যে আসলে এই বিষয়টি নিয়ে তারা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছেন কিনা। তারা বারবারই বলছেন যে যেহেতু নীতিমালা অনুযায়ী কোনো শ্রমিক সংগঠন যদি যানবাহন থেকে চাঁদা আদায় করতে চায় শ্রমিকদের কল্যাণে, তাহলে সেটি নির্ধারিত স্থানে অর্থাৎ বাস টার্মিনালেই করতে হবে। কিন্তু এই সংগঠনটি বাস টার্মিনালের বাইরে আসলে মহাসড়কের পাশে এই চাঁদা আদায় করছে এবং এই কারণে এই সংগঠনের বিরুদ্ধে তারা কথা বলছেন এবং এই চাঁদাবাজি তারা বন্ধ করতে চান। তারা যেটি বলছেন যে প্রায় 2 বছর ধরে আসলে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা এবং এই শ্রমিকরা সেখানে চাঁদা না দিলে তাদেরকে মারধর করা হয়, তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয় এবং নানান ভাবে নির্যাতন করা হয়। এটার একটি স্থায়ী সমাধান চান শ্রমিকরা। তারা যেটি বলছেন যে তারা বারবারই আসলে প্রশাসন সহ পুলিশের সঙ্গে কথা বলেছেন এবং পুলিশের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেওয়ার কারণে আসলে তারা বাধ্য হয়ে আজকে ধর্মঘট করেছেন। আমরা চাঁপাইনবাবগঞ্জের যে অতিরিক্ত পুলিশ সুপার রয়েছে তার সঙ্গে আমরা বিষয়টি নিয়ে কথা বলেছি। তিনি যেটা বলেছেন যে আসলে দুটি সংগঠনই যেহেতু নিবন্ধন রয়েছে এবং দুটি সংগঠনেরই তারা বৈধ কাগজপত্র পুলিশ প্রশাসনকে দিয়েছে, কাজেই তারা আসলে হঠাৎ করে আসলে কোনো সিদ্ধান্ত নিতে চান না। তারা দুই পক্ষের সঙ্গে বসেছিলেন এবং বসে আসলে বিষয়টি সমঝোতা করতে চান। তবে প্রথম দফায় যে দুই পক্ষের সঙ্গে বসেছিলেন সেই সমঝোতা বৈঠকটি আসলে ভেস্তে যায়। দুই পক্ষই তাদের অবস্থানে অনড় থাকার কারণে আসলে সমঝোতা করা যায়নি। পুলিশের পক্ষ থেকে আবারও দুই সংগঠনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তারা বলছেন যে খুব শিগগিরই তাদের সঙ্গে বসে বিষয়টি সমাধান করা হবে। তবে এখন পর্যন্ত আসলে এই ধর্মঘট অব্যাহত রয়েছে এবং এই ধর্মঘটের পরে যাত্রী সাধারণ আসলে অবর্ণনীয় দুর্ভোগে পড়েছে। কারণ চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ থেকে নওগাঁ আন্তজেলার পাশাপাশি যে উপজেলা সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতেও আসলে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। একেবারেই যানবাহন চলাচল বন্ধের কারণে যাত্রী সাধারণ ভোগান্তির মধ্যে, সবারই ভোগান্তি হচ্ছে। ফয়সাল মাহমুদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।